এই আবুল হোসেনকে আজকে দেখার জন্য সারা জাতি উন্মুখ হয়ে আছে, যে কারণ এই আবুল হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়িতে প্রায় শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে এই থানার ভিতরেও 35টি লাশ, বাচ্চাদের লাশ পাওয়া গিয়েছে এবং রাতের অন্ধকারে এই অনেক লাশগুলোকে নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে রায়েরবাগ সেখানে জানাজা ছাড়া সেখানে গণকবর দেওয়া হয়েছে এই আবুল হোসেনের নেতৃত্বে। আমরা এই আবুল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলায় ডিসিজড হলো যে সাকিব হাসান। এই সাকিব হাসানের হত্যার সঙ্গে এই ওসি আবুল হোসেনের সরাসরি জড়িত বিষয়টি তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হন। এই জন্য তাকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই 34টি লাশ পাওয়া গেল থানার ভিতরে এবং বুদ্ধিজীবী কবরস্থানে যে গণকবর দেওয়া হলো উদাউট জানা যায় এই হাসানের নেতৃত্বে, আবুল হোসেনের নেতৃত্বে, এদিকে এগুলিকে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে এবং আরো অধিকতর ভাবে জিজ্ঞাসাবাদ করে এটার সঙ্গে তারা জড়িত, কিভাবে ঘটনাগুলো সংঘটিত, হত্যাগুলো সংঘটিত হলো সেটাকে বের করার জন্য তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ওনাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে আনা হয়েছিল এবং পাশাপাশি শাহজাহানপুর থানার 2 জন কনস্টেবল, তাদেরকেও বিজ্ঞ আদালতে আবার ফার্দার রিমান্ড চাওয়া হয়েছে। যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল সেই সময়ে যাত্রাবাড়ি থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ওসি সাহেবের বিরুদ্ধে আজকের যে হত্যা মামলা আনয়ন করা হয়েছে, এই হত্যা মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে আন্দোলনটা হয়েছিল, ভাঙচুর হয়েছিল, জনগণের জান ও মালের ক্ষতি হয়েছিল। একজন পুলিশ হিসাবে তার কাজ হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের জান মালের নিরাপত্তা দেওয়া এবং উপরের নির্দেশে আদেশে তার দায়িত্ব পালন করা। এটাই হচ্ছে একজন ওসির দায়িত্ব এবং কর্তব্য। সেই হিসাবেই যেই আবুল হাসান ওসি সাহেব সেই দায়িত্ব পালন করেছিলেন। আজকে দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি আসামি হই এবং এই মামলায় আমাকে অভিযুক্ত করা হয়, সেগুলি হচ্ছে সঠিক না। এবং এই মামলায় যেই আয়ুষ সাহেব যেই গুলি উপাদান এনেছে, যে আজকে যে ভিকটিমকে কে গুলি করেছে, কে ইন্ধন দিয়েছে এবং এর সাথে কে জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে। কারণ পুলিশ যে গুলি করেছে এরকম ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নাই এবং পুলিশ গুলি করতে পারে, সন্ত্রাসীরা গুলি করতে পারে এবং তৃতীয় পক্ষ করে গুলি করতে পারে। সেটা সুরতহাত রিপোর্ট এবং তদন্তে সেটা বের হয়ে আসবে। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি এবং আমরা বলেছি যে ওনাকে জামিনের জন্য আমরা পিটিশন দিয়েছি। আমরা বলেছি যে উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত না, শুধু সরকারি কর্মকর্তা হিসাবে উনি দায়িত্ব পালন করেছে। ওনার যে অভিযোগগুলি সেগুলি তদন্তে বের হয়ে আসে নাই, ততদিন পর্যন্ত ওনাকে জামিন দেওয়ার জন্য বিজ্ঞ আদালত অত্যন্ত সন্তুষ্ট এবং বক্তব্য শুনে আমাদের সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমাদেরকে এবং বিভিন্ন গাইডলাইনও বিজ্ঞ আদালত দিয়েছেন। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলো শুনেছেন। শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 10 দিনের রিমান্ডে উনি 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন।